السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره. সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতে রমজান মাসের 30টা সিয়াম পার করার পরে শাওয়াল মাসের প্রথম জুমা, যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মতকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সিরাজীব বলে আখ্যায়িত দান করেছেন, যে নবীর উম্মত সৃষ্টির সিরাজীব, যে নবীকে আগে পিছের গুনাহ মাফ করে দিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সেই নবীর উপর আবারও সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচনার সংক্ষিপ্ত খুতবার বিষয় মানব জাতির ইতিহাস, মানব সৃষ্টির ইতিহাস। উল্লেখিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হলেও আশাবাদী। সম্মানিত উপস্থিতি,
আমরা কিসের তৈরি, কিভাবে দুনিয়ার বুকে আসলাম, কার মাধ্যমে আসলাম, কে সৃষ্টি করলো, কে আমাদের লালনকর্তা, কে আমাদের পালনকর্তা, কে আমাদের রিজিকদাতা, কে আমাদের রব, এটা আপনাকে আমাকে আগে জানতে হবে। আজকের এগুলো না জানার কারণে আজকের যে পরকাল নামক একটা জায়গা রয়েছে, কিয়ামত একটা জায়গা রয়েছে, জান্নাত জাহান্নাম জায়গা রয়েছে, পুলসিরাত একটা জায়গা রয়েছে, এটাকে আপনি আমি তুয়াক্কা করি না। দুনিয়া আসার পর আপনি আমি এটা তুয়াক্কা করি না। এই জন্য আপনি আমি মুসলিম জাতি হিসেবে, মুসলিম ব্যক্তি হিসাবে, হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, এটা আপনাকে আমাকে জরুরিভাবে জানতে হবে কে আমাকে সৃষ্টি করলো, কোথা থেকে সৃষ্টি করলো। ও মুসলমানেরা, সূরা বাকারা 17 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি তথ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ছোট্ট আকারে তাফসীর আকারে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আবাসা 17 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলা ধ্বংস, ইনসান মানুষ ধ্বংস, কুতিলাল ইনসানু মানুষ ধ্বংস, মা আকফারা যে পুনরুত্থান দিবসকে অস্বীকার করেছে, যে কত না অকৃতজ্ঞ, যে কত না অকৃতজ্ঞ, যে সৃষ্টিজীবকে অস্বীকার করে। অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরবরা এভাবে বলে থাকে, আখসাল্লাহু মা আজলামু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করুক, সে কতই না বড় জালেম। আরবরা বলে থাকে যে আল্লাহ তাকে লাঞ্ছিত করুক, অবাঞ্ছিত করুক, সে কতই না বড় জালেম। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিসের মাধ্যমে সৃষ্টি করেছেন এটা সামনে আসছে, আপনার আমার সামনে চলে আসবে আলোচনা। কিন্তু আপনি আমি সেই জাহিলি যুগের মূর্খতার পরিচয় এখনো দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবনে কাসির এটা অর্থ নিয়েছেন, আইয়াশাইন জালাল কাফির, কোন বস্তু তাকে কাফের বানানো। পরকাল, ফলে সে পরকালকে অবিশ্বাস করলো, কিয়ামতকে অবিশ্বাস করলো, পুনরুত্থান দিবসকে অস্বীকার করলো। কেননা প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা পরকালকে অস্বীকার করে না, কিয়ামতকে অস্বীকার করে না, হাসরের ময়দানকে অবিশ্বাস করে না, অস্বীকার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খালাকা। ও মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি একবার ভেবে দেখে না, মানুষ কি একবার চিন্তা ভাবনা করে না, কোন প্রভু, কোন প্রতিপালক তাকে সৃষ্টি করেছে, কোন প্রভু, কোন ব্যক্তি তাকে সৃষ্টি করেছে। খলাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। কোথা থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন নুতফাতিন খালাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা আবাসার 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুক্রবিন্দু হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। ফাকাদ্দারাহু, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকদীর নির্ধারণ করে দিয়েছি। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন, মুসলমানেরা শুনে রাখো, তারা একথা চিন্তা ভাবনা করে না, তারা কি একটু
ভেবে দেখে না কোন আল্লাহ, কোন প্রতিপালক তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে প্রশ্নের ভঙ্গিতে বললেন কোন প্রতিপালক তাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুক্রবিন্দু হতে আমি তাদেরকে সৃষ্টি করেছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আমি তাদের জন্য তাকদীর নির্ধারণ করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 120 দিন যখন সন্তানের বয়স উত্তীর্ণ হয়ে যায়, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে ফেরেশতা তার কপালে 4টা বস্তু লিখে দেন। মুসলমানেরা ভালো করে শুনে রাখেন, শুনে রাখা ভালো হবে, তাহলে আপনার ভিতরে কোনো প্রকার অহংকার আসবে না, দাম্ভিকতা আসবে না। মুসলমানেরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার আমার বয়স যখন মায়ের গর্ভের ভিতরে 120 দিন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন 4টা বস্তু আপনার আমার কপালে লিখে দিলেন। কয়টা বস্তু? 4টা বস্তু। 1 নম্বর হলো তার আয়ুষ্কাল, কত বছর সে বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে লিখে দিলেন। 2 নম্বর হলো তার কর্মকাণ্ড, কখন ভালো কর্ম করবে কখন মন্দ কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে দিলেন। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক লিখে দিলেন, কখন তার রিজিক হবে, কখন তার সম্পদ বৃদ্ধি হবে, কখন সে সম্পদের পিছনে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা তার তাকদীরে নির্ধারণ করে দিলেন। 4 নম্বর হলো ওই ব্যক্তি, অর্থাৎ যার কপালে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বস্তু নির্ধারণ করে দিলেন। 4 নম্বর হলো ব্যক্তি জান্নাতি না জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে নির্ধারণ করে দিলেন। তাকদীরকে অস্বীকারী মুসলমান হতে পারে না। মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া পাঠানোর আগে আপনার রূহ মায়ের গর্ভে দেওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীর রূহতে সবকিছু লিখে দিয়েছেন। আপনি কত বছর বাঁচবেন, আপনার কর্মকাণ্ড ভালো মন্দ কোথায় কী করবেন আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিয়েছেন। আপনার রিজিক কেমন হবে, কম হবে না বেশি হবে, আপনি জান্নাতি না জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিবেন। মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইজ্জতি, ওই আল্লাহর কসম করে বলছি, এমন কিছু বান্দা আছে যারা জান্নাতের আশায় আমল করে, এমনকি 1 হাত বাকি থাকে আমল করতে, 1 হাত বাকি থাকে আমল করতে, জান্নাতে যাওয়ার জন্য 1 হাত বাকি থাকে। অতঃপর তাকদীর বিজয় হয়ে যায়, 1 হাত বাকি থাকতে থাকতে ওই ব্যক্তি জাহান্নামীরা যে কর্ম করে সেই কর্ম সম্পাদন করতে থাকে। অতঃপর ব্যক্তির স্থান ছিল জান্নাত, হয়ে গেল জাহান্নাম। মুসলমানেরা শুনে রাখো, অতঃপর আল্লাহ নবী বললেন, জাহান্নামীদের কর্মকাণ্ড, এক শ্রেণীর ব্যক্তি আছে তাদের কর্মকাণ্ড জাহান্নামীর মতো। 1 হাত বাকি থাকবে আমল, ওই জাহান্নামে যাওয়ার জন্য 1 হাত পূরণ করলেই সেই ব্যক্তি জাহান্নামে যাবে। 1 হাত বাকি থাকতে থাকতে যখন ব্যক্তির উপরে তাকদীর বিজয় হয়ে যাবে, অতঃপর জাহান্নামী কর্মগুলো যারা কর্ম করেছে অতঃপর তারা জান্নাতে নেই কর্ম সম্পাদন করতে লাগলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানেরা শুনে রাখো, আপনার শোনা ভালো হবে। আপনি জিন্দেগির জীবনে ভালো কাজ, যত প্রকার তাহাজ্জুদ গুজারি, যত প্রকার ভালো ইবাদত সব করে গেলেন, সর্বশেষ মৃত্যুর আগে আপনার আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, শিরিকের কাজ হয়ে থাকে, বিদআতের কাজ হয়ে থাকে, মনে করেন জান্নাতে আর একটু 1 হাত বাকি আছে, 1 হাত আমল করলে আপনি জান্নাতে যেতে পারেন, কিন্তু আপনি বইয়ের দোয়াই হোক আর আপনার সন্তান সন্ততি দোয়াই হোক আর পীর আউলিয়া দোয়াই হোক, আপনি এমন একটা কর্ম করে ফেললেন যে কর্মের কারণে স্থানটা ছিল জান্নাত, হয়ে গেল জাহান্নাম। এজন্য আপনাকে আমাকে সর্বদা সতর্ক অবলম্বন করতে হবে। অতঃপর দেখেন সারা জীবন একটা ব্যক্তি খারাপ কাজ করছে, তা করছে। ওই যে বনি ইসরাইল একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করলো,
অতঃপর তার মনে ধাক্কা দিল যে আমার কি কোনো ক্ষমা আছে কিনা একটু শুনে দেখি। তখন এক দরবেশের কাছে গেল, আমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, এমন ব্যক্তি বা আমার মতন ব্যক্তি কি কোনো ক্ষমা আছে? তখন দরবেশ বলল, যা, না, ক্ষমা নেই। ওই দরবেশকে হত্যা করলো। অতঃপর সে পাপ অনুতপ্ত হয়ে সে ক্ষমার জন্য ব্যাকুল হয়ে উঠল। অর্থাৎ এক ব্যক্তির নিকটে গেল, ব্যক্তি বলল, অমুক ব্যক্তি অমুক গ্রামে যাও, অমুক ব্যক্তির নিকটে যাও, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। অমুক ব্যক্তির নিকটে গেল, অমুক ব্যক্তি নিকটে যাওয়ার আগেই এমন সময় মালাকুল মউত, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা একদিকে হয়ে গেল। তখন আযাবের ফেরেশতা ঝগড়া করলো, রহমতের ফেরেশতার সাথে ঝগড়া করতে লাগলো। তখন ব্যক্তি যে গ্রামে আছে ওই গ্রামকে বলল, তুমি একটু সরে যাও। আর যে গ্রামে যাওয়ার কথা ছিল সেই গ্রামকে বলল, তুমি একটু এগিয়ে আসো। অতঃপর আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতাদেরকে বলল, তোমরা একটু মেপে দেখো তো কোন গ্রামটা ব্যক্তির দিকে এগিয়ে আছে। তখন মেপে দেখে রহমতের ফেরেশতার দিকে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ব্যক্তি সারা জীবন কি করলো? হত্যা করলো। হত্যা করতে পাপে পরিপূর্ণ হয়ে গেল। যে কথা আল্লাহ রাসূল একটু কি বললেন, ব্যক্তি ছিল জাহান্নামীদের কর্মকাণ্ড করতে লাগলো। অতঃপর জাহান্নামে যেতে তার এক হাত বাকি ছিল। অতঃপর তাকদীরে বিজয় অবলম্বন করলো। অতঃপর ওই এক হাত থাকতে ব্যক্তি সুন্দর আমল করতে লাগলো। অতঃপর ব্যক্তি জান্নাতি হয়ে গেল। যেমন বনী ইসরাঈল ব্যক্তি জান্নাতি হয়ে গেল, ক্ষমা করে দিল না আল্লাহ তাকে ক্ষমা করে দিল। ও মুসলমানেরা, শুনে রাখো, মানব শিশুর জন্ম ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করলেন। মাটির সারাংশ থেকে সৃষ্টি করলেন আল্লাহর বিধান অনুযায়ী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলনের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করলো। এটা আল্লাহর বিধান অনুযায়ী। সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা পুরুষের শুক্রাণুর উপরে নির্ভর করে। কিন্তু বর্তমানে দেখবেন কিছু পুরুষ আছে, যদি তার বউয়ের মাধ্যমে বারবার মেয়ের সন্তান হয়, তখন বউর পরে বিরক্ত হয়ে যায়, এমনকি বউকে তালাক দিতে থাকে। ও মূর্খ পুরুষ আপনাকে বলে যায়, ও মূর্খ শাশুড়ি আপনাকে বলি, আপনার বৌমার বারবার মেয়ে হয়, এই জন্য আপনার ছেলেকে বলেন যে বারবার মেয়ে হচ্ছে, বাবা তুই আর একটা বিয়ে কর। ওই সকল মূর্খ শাশুড়িকে বলবো, ওই সকল মূর্খ স্বামীকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষের শুক্রাণু থেকে তার ছেলে হবে না মেয়ে হবে, এটা পুরুষের শুক্রাণুর উপর নির্ভর করে। তাহলে দোষী কে? মহিলা না পুরুষ? পুরুষ হলো দোষী। আর একটু ক্লিয়ার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাহু খালাকা যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, তিনি আল্লাহ যিনি পুরুষ এবং নারীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন ইযাতুন নাম, যখন পুরুষের বীর্য মহিলার জরায়ুতে প্রবেশ করার ফলে পুরুষ বাচ্চা হবে না নারী বাচ্চা হবে, সেটা পুরুষের শুক্রাণুর উপরে নির্ভর করে। যারা মহিলাদেরকে দোষ দেয় তারা মূর্খতার পরিচয় দেয়। কেননা যদি দোষী হয় তাহলে দোষী হবে স্বামী, যদি দোষী হয় দোষী হবে পুরুষ। এই জন্য আমরা যারা নারীদেরকে অপবাদ দেই, বারবার কন্যা সন্তান হয়, এই জন্য ওই নারীকে বাদ দিয়ে বা নারী থাকতে আবার আমরা একটা বিয়ে করি যাতে একটা পুরুষ সন্তান হয়। এই মন মানসিকতা বাদ দিতে হবে, মূর্খতার পরিচয় যারা এরকম কথা বলে যে বারবার কন্যা সন্তান হচ্ছে একটা ছেলে সন্তান হয় না, কন্যা সন্তান ছেলে সন্তান হওয়ার ব্যাপারটা ও পুরুষ আপনার শুক্রাণুর উপর নির্ভর করে। ও মুসলমানেরা, মানব সৃষ্টির তথ্য এটাই, পুরুষ এবং নারীর মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে, সেটা পুরুষ হবে না নারী হবে, সেটা পুরুষ শুক্রাণুর উপরে নির্ভর করে।
এটাই পরিষ্কার হয় যে ও মূর্খ শাশুড়িরা, ও মূর্খ পুরুষেরা, আপনাকে বলে যায় আপনারা কখনো মা জাতিকে কখনো অপবাদ দিবেন না, এই সন্তানের ব্যাপারে অপবাদ দিবেন না। যে কেননা এই জন্য ও পুরুষ, আপনার মাধ্যমে ঠিকই সন্তান জন্মগ্রহণ করছে আপনার স্ত্রী মাধ্যম হিসাবে, অথচ যে মা 10টি মাস গর্ভধারণ করলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক বুঝবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা কত কষ্টের উপরে কত সহ্য করে তোমাকে লালন পালন করেছে, তুমি তোমার মায়ের পেটে লাথি মেরেছিলে। ও সন্তানেরা শুনে রাখো, তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলে তখন তোমার মায়ের পেটে লাথি মেরেছিলে। তোমার মা জোরে কান্না করতে পারে না, তোমার মায়ের চোখ দিয়ে পাল করে পানি বের হয়ে যায়। ও যুবক, তোমাকে বলি, ও মা, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনাকে বলি সেই মাকে আপনি কেন কষ্ট না? আপনার মা 10টি মাস গর্ভে ধারণ করেছে, দুধ ছাড়াতে 2 বছর লেগেছে, ফি আমাইন। সেই মাকে আপনি মা জাতি, নারী জাতির নারীকে কলঙ্ক করে। তাই আপনাকে বলি, আপনার কোনো দোষ নাই, দোষ হলো পুরুষের শুক্রাণুর উপরে নির্ভর করে, নারী হবে না পুরুষ হবে। দেখেন মাকে কত কষ্ট করতে হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন মা জাতির উপরে কত দয়াশীল। মায়ের গর্ভ খালাসের জন্য মায়ের জরায়ুর রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কিন্তু আমার কিছু মায়েরা সেটা অপেক্ষা করে না, আমার মেয়ের ব্যথা উঠেছে, এখনই নিয়ে যেতে হাসপাতালে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধৈর্য ধারণ করতে বলেছেন, কিন্তু আপনার মেয়েকে যা খাওয়ানোর কথা ছিল আপনি খায়েন না। ওরে, আপনার মেয়েকে তো বিবাহ দিয়েছেন, বিবাহের পরে এমন একটা কিছু পদ্ধতি গ্রহণ করেছে যার ফলে আপনার সন্তান যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল নাই। আগেকার মা বোনেরা দেখবেন, যখন তারা দেখবেন 10টা 15টা অনেক বাচ্চা গ্রহণ করেছে, কিন্তু তখন তাদের সিজার করা লাগে না, কিন্তু বর্তমানে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি মা জাতিকে তার গর্ভ খালাসের জন্য তাদের জরায়ুকে আমি সরল করে দিয়েছি, সহজ করে দিয়েছি, যাতে অনায়াসে তার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখতে পারে। ও মানব সন্তান, আপনাকে বলে যায়, তাহলে কেন আপনার এত অহংকার, এত কোন দাম্ভিকতা, এত কোন আত্মগম্ভীর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পথ প্রদর্শন করেছি, সহজ সরল পথ প্রদর্শন করেছি। তার মায়ের গর্ভ থেকে সহজ সরল পথ বের হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্ধান করেছি। এখানে সে কৃতজ্ঞ হতে পারে, এখানে সে অস্বীকার করতে পারে, এখানে সে কৃতজ্ঞতা লাভ করতে পারে, অথবা কি সে অস্বীকার করতে পারে। যেমন অস্বীকার করেছিল মক্কার মুশরিকেরা, যেমন অস্বীকার করেছিল মক্কার কাফেররা। তারা পরকালকে বিশ্বাস করে নাই, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নাই, ফলে তারা কাফের হয়ে গেল, ফলে তারা মুশরিক হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের গর্ভ খালাসের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুকে সহজ সরল করে দিয়েছি। ও মুসলমানেরা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আমাতাহু ফাআকবারা। সুম্মা অতঃপর আমাতাহু তিনি মৃত্যু ঘটান, ফাআকবারাহু অতঃপর কবরস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাতাহু মাতা মাতা না বলে আমাতাহু কেন বললেন? এর ভিতরে কিছু কথা থাকতে পারে। খুনি মানুষ খুন করে, এই জন্য এখানে আপনি বলতে পারেন না যে আল্লাহ খুন করতে বলেছেন। মানুষ যখন খুন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন খুন করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে ওয়াসাল করে দেন নাই। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুনি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। অতঃপর সে এই অন্যায় পাপের জন্য, অন্যায় কাজের জন্য ইহকালীন শাস্তি, পরকালীন শাস্তি তাকে ভোগ করতে হবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে তাওবা করে, মৃত্যুর আগে তাওবা করে এবং ইসলামী কর্তৃক যদি সে দণ্ডপ্রাপ্ত হন বা সাজাপ্রাপ্ত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারেন। ও মুসলমানেরা, আপনাকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইযা শাআ আনশারা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করেন। মৃত্যুবরণ করার পরে আমরা যখন মৃত্যুবরণ করি তখন বিচারের জন্য কে দণ্ডায়মান করেন? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্নাস সালাতি, নবী তুমি বলে দাও, ইন্নাস সালাতি নিশ্চয় সালাত, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাত আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সেই বিশ্ব জাহানের পালন কর্তার জন্য। ও মুসলমানেরা শুনে রাখো, আপনার আমার জিন্দেগির জীবনটা হলো ছোট। এই ছোটর ভিতরে আপনাকে আমাকে কিছু করতে হবে। পরকালীন পথে যদি আমি কিছু যদি নিয়ে যেতে না পারি, তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইযা শাআ আনশারা, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের জন্য আপনাকে আমাকে দণ্ডায়মান করাবেন, সেদিন আপনি কি জবাব দিবেন? সেদিন আপনি কি জবাব দিবেন? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মুসলমানেরা শুনে রাখো তোমাদের জন্য ভালো হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন তখন সবে জমিনে মরে পড়ে থাকবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিবেন সুম্মা ইযা শাআ আনশারা, যখন মাটিকে নির্দেশ দিবেন, মাটি বা ওই মৃত্যু লাশকে বলবেন, ও ব্যক্তি, ও লাশ, তুমি যেমন আগে ছিলে তেমন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কুন হও ফায়াকুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে হয়ে যাবে, তখনই হয়ে যাবে। কিন্তু মুসলমানেরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু ঘটাবেন, আবার পরকালে বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ নিয়েছেন আহিয়া বাদাল মাউত, মৃত্যুর পরে তখন তাকে জীবিত করবে। মৃত্যু পরে তখন তাকে জীবিত করবে। এর জন্য আমরা যখন ঘুমানোর সময় একটা দোয়া আছে না? আমরা কয়জন দোয়া পাঠ করি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি ঘুমিয়ে পড়লাম, আল্লাহ তোমার দয়া ছাড়া আমি আর জীবিত হতে পারবো না। আমরা কয়জন ঘুমের দোয়া পড়ে ঘুমাই? আপনি তো ঘুমালেন তো আপনি মরে গেলেন, দুনিয়ার সব কিছু নয় হয়ে যাবে, আপনার আর কিছুই
শোনা বোঝার আপনার কিছু আর থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যখন ঘুম থেকে উঠবেন তখন এই দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সকল প্রশংসা তোমার জন্য যিনি জীবন দিয়েছেন, তুমি আমাদের জীবন দিয়েছো। বাদামা আমাতানা, অতঃপর আপনি আমাদেরকে মৃত্যু ঘটান। ওয়া ইলাইহিন নুশুর, কিয়ামতের দিন আপনি আমাদের আবার পুনরুজ্জীবিত করবেন। আপনি আমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার বিচারের জন্য আল্লাহ তুমি আমাদের সেই দিন দণ্ডায়মান করিবেন এবং পুনরুজ্জীবিত করিবেন। ও মুসলমানেরা, তাহলে কেন আপনার আমার অহংকার? কেন আপনার আমার এত অহংকার, দাম্ভিকতা, আত্মগম্ভীর? আপনার ভিতরে এটা থাকতে পারে না। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার করলে তিনি চার মানায়, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা কি? ইখলাস 2 নম্বর আয়াত। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিকিহীন। আল্লাহকে আপনার কাছে কিছু চাই? আল্লাহ আমার কাছে কিছু চাই না। চাই কারা? চাই হলো আমরা। কেমন? এখন অনাবৃষ্টি, বৃষ্টি নাই, এখন তেল পাওয়া যাচ্ছে না, আপনি কার কাছে চাইবেন? ওগো আল্লাহ, মাবুদ, তুমি আমাদের উপরে দয়া করো, করুণা করো। তুমি দয়া না করলে আমাদের ফসল মার হয়ে যাবে। আল্লাহ, জানি না জীবনে কি পাপ করেছে। আল্লাহ, আমাদের জীবনে যদি আমলে সলে থেকে সে আমলে সলের বিনিময়ে তোমার আকাশ থেকে একটু বৃষ্টি বর্ষণ করে দাও। কান্নাকাটি করলাম কারা? আমরা। কার কাছে করলাম? আল্লাহর কাছে। তিনি হচ্ছেন সমা। তিনি হচ্ছেন কি? সমা। তাহলে আমরা কার মুখাফিকি? আল্লাহর মুখাফিকি। আমরা কারোর মুখাফিকি নাই। তাহলে কেন এত অহংকার, কেন এত দাম্ভিকতা, কেন এত আত্মগম্ভীর আপনার ভিতরে, আমার ভিতরে? আপনি তো সামান্য কাদামাটি ছিলেন, বিভিন্ন কত প্রকার রক্ত, কাদামাটি, অনেক প্রকার জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কেন এত অহংকার? আপনি হয়ে যাবেন তো মাটি। ও মুসলমানের, আপনাকে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর পারা 20 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। আর তার নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হলো মাটি। তুরাব মানে কি? মাটি। তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাসিরুন, অতঃপর তোমরা মানুষ রূপে তোমরা গ্রহণ করলে দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন সময়ের ভিতরে মাটি, আর সেই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর যেমন তোমরা মানুষ রূপে দুনিয়াতে তোমরা প্রেরণ করেছ, যা পিতামাতার মাধ্যমে তোমরা দুনিয়ায় প্রেরিত হয়েছ। وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, একটু লক্ষ্য করো, তোমার দেহের ভিতরে কয়েকটা হাড় ছিল? 200 বেশি হাড় নাকি? 207টা। কাদের? 7টা আমাদের, আর একটা কম কাদের? মহিলাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমানেরা শুনে রাখো, তোমার 207টা হাড় ছিল, মহিলাদের 6টা। সেই হাড় আমি আল্লাহ কত সুন্দর করে জোড়া লাগিয়েছি। তোমার কোনো প্রকার আটা লাগাই নাই। তুমি যেমন দুনিয়াতে কোনো কিছু ভেঙে গেলে আটা দিয়ে জোড়া লাগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিখুঁতভাবে জোড়া লাগিয়েছি। সেই হাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আবরণ তৈরি করে দিয়েছি। যে গোশত তোমাদের মানুষ রূপে দেহ করেছে,
যে গোশতের মাধ্যমে যখন তোমার হাড়ের উপরে যখন গোশতের আবরণ হয়ে গেল, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেহ দিয়ে মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠালো। তাহলে অহংকার করলে কার মানায়? তিনি হচ্ছেন আল্লাহ। তারই অহংকার করলে মানায়, তার দাম্ভিকতা দেখালে মানায়, তার অহংকার করলে মানায়। ও মুসলমানের শুনে রাখো, আবু হুরায়রা হাদিস খানে বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনু আদম ইয়াকুলুনা তুরাব ইলা আসবাত যানবি মিনহু খলিকা অফিহি ইউরাক্কাব। প্রত্যেক আদম সন্তানের দেহ মাটিতে খেয়ে ফেলবে, প্রত্যেক আদম সন্তানের দেহ মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু আদম সন্তানের মেরুদণ্ডের হাড়ের নিচে, মেরুদণ্ডের হাড়ের নিচের অংশ খেতে পারবে না। এখান থেকে আপনাকে সৃষ্টি করেছে, যে রূহ দেওয়া হয়েছে, যে মেরুদণ্ডের নিচের যে হাড়টা রয়েছে, হাড় থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরুত্থান করবেন, পুনরুত্থান ঘটাবেন। এই জন্য ওই হাড়টুকু মাটি খেতে পারবে না, বাকি দেহগুলো সব খেয়ে ফেলবে। তাহলে আপনার আমার কত এত অহংকার! ও মুসলমানের শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা 23 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, লাম্মা ইয়াকজিমা আমারা, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছিল তা তোমরা পূর্ণ করো নাই। কেমন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, আলাস্তু রাব্বুকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না, বা আমি কি তোমাদের রব না? তখন উত্তরে আমরা বলেছিলাম, বলে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা। যখন আমরা দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পরে যখন আপনার আমার সামর্থ্য হলো, গায়ে শক্তি হলো, গায়ে বল হলো, যখন আপনার আমার সম্পদের পাওয়ার হলো, তখন আল্লাহ কিডা, রাসূল কিডা, কিয়ামতকে, পরকালকে, জান্নাতকে, জাহান্নামকে, এটা আমরা তোয়াক্কা করি না। আমরা ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই, কিয়ামতকে ভুলে যাই। অথচ কিয়ামতের দিন মুসিবতের সময় যখন বিচার করা হবে, আপনার থেকে 1000 উপরে যখন আসমানটা নেমে আসবে, এই এখন তাপ কত দূরে? এখন আপনি আমি বাইরে দাঁড়াতে পারি কয় মিনিট আমরা দাঁড়াতে পারি। এইটা যদি আপনি পরীক্ষা করেন, তাহলে কিয়ামতের দিন 1000 উপরে আপনার ওই আলোটা আসবে, সূর্যের তাপ দেওয়া হবে। ওই দিন আপনি কি ঘরে সেখানে দাঁড়িয়ে থাকবেন? ওই দিন আপনার আমল ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ওই দিন 7 শ্রেণীর লোক, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশের ছায়ার অন্তর্ভুক্ত হবেন। 7 শ্রেণী, একজন সাবু ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, ওই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার অন্তর্ভুক্ত হবে। যুবক, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। এই রক্ত তুমি সঠিক পথে ব্যয় করেছিলে কিনা? যুবক, তোমাকে কিয়ামতের দিন তোমার জবাবদিহিতা করা লাগবে, জবাবদিহিতা করতে হবে। ওই দিন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও। প্রত্যেক জাতিকে বলছি সাবধান হয়ে যাও, হতে পারে পুরুষ, হতে পারে নারী, প্রত্যেকে সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনকি যুবক, তুমি অনলাইনে জুয়া খেলে, ক্যারাম বোর্ড খেলে সময় ব্যয় করছো, মসজিদে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। যখন মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডাকছে কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, যুবক তুমি মোবাইলে ঠেলাঠেলি করছো, ক্যারাম বোর্ড খেলছো, গল্প গুজব করছো, নিজের মনটাকে খুশি করছো। যুবক, কিয়ামত যে আছে, পরকাল যে আছে, তুমি সেটা তোয়াক্কা করলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা কি না? বললো, আমরা বললাম হ্যাঁ। কিন্তু হ্যাঁ বলার পরে আপনার আমার জীবনটা আপনি আমি কিভাবে পরিচালিত করলাম? আপনাকে কিভাবে পরিচালিত করলাম? আপনার কত এত অহংকার, কত এত আনন্দ ফুর্তি করার খায়েশ,
দুনিয়া 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 দুই দিনেরই দুনিয়া বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার শেষের দিকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, ও বান্দারা, ও মুসলমানেরা শুনে রাখো, তোমরা পার্থিব জীবনকে যে অগ্রাধিকার দিচ্ছ, গ্রহণ করতেছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, পরকালীন জীবন তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা, যুগ যুগ ধরে যেখানে অবস্থান করবে সেই জায়গাটা নিয়ে তোমরা খেল তামাশা করছো, সেই জায়গা নিয়ে তুমি খেল তামাশা করছো। পরকালকে নিয়ে যদি আপনি আমি ভাবি তাহলে আপনার আরাম আয়েশ, খেল তামাশা, আনন্দ ফুর্তি এটা থাকে না। আজকে দেখেন নাই ঈদের দিন হালকা একটু বৃষ্টি হয়েছিল বলে বেরোতে পারে নাই, কিন্তু যুবকেরা ঠিকই দেখবেন মোবাইলে দেখেছি যে এলাকা বৃষ্টি হয় নাই, মেয়েরা পর্যন্ত ইজি বাইকে দুই পাশে মেয়েরা দেখছে নাচছে আর ওই হেলে দিলে তার গান গাইতেছে যুবকেরা সাথে। ধ্বংস হোক ওই সকল যুবকেরা, ধ্বংস হোক ওই সকল নারীরা যারা আল্লাহর দেওয়া নিয়ামতকে অবমূল্যায়ন করেছে, তারা ধ্বংস হোক। কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক ওই সকল মানুষ যারা আল্লাহর দেওয়া শুকুরকে, আল্লাহ দেওয়ার নিয়ামতকে অস্বীকার করেছে, তারা ধ্বংস হোক। কুতিলা, ধ্বংস হোক। ও মুসলমানেরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসার 24 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, শুনুন, ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ তুমি একটু লক্ষ্য করো খাদ্যের দিকে। ও মানুষ তুমি কিসের বড়াই করো? তুমি একটু লক্ষ্য করো খাদ্যের দিকে। তোমার ফসল হচ্ছিল না, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমার ফসল উৎপন্ন করেছি। তোমার ভূমিকে ভালোভাবে আমি করিয়ে দিয়েছি। উৎপন্ন করেছি খাদ্য শস্য তোমার গ্রহণের জন্য। আঙ্গুর এবং শাকসবজি, আঙ্গুর এবং শাকসবজি তোমাদের দেহের আহরণের জন্য, আহারের জন্য আমি আল্লাহ আঙ্গুর এবং শাকসবজি দিয়েছি। জয়তুন এবং খরজুর, খরজুর একটা খাদ্য, এটা আরব দেশে পাওয়া যায়। ওয়াহাদাইকা গুলবা, আপনার আমার আনন্দের জন্য ঘন ঘন উদ্যান রাজু কত সুন্দর তিনি তৈরি করে দিয়েছেন। বিভিন্ন দেখবেন পার্কের ভিতরে কত সুন্দরভাবে সাজিয়ে ফুল ফলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করে আপনাকে তার সৃষ্টি জগৎ দেখার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ফল ফসল ঘাস তরুলতা। ওয়া মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশু খাদ্য শস্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চাইছেন, মানুষ তুমি কত অহংকার করো, তোমার সৃষ্টি তো মাটি থেকে, তোমার সৃষ্টি তো কাদা মাটি থেকে, তোমাকে আমি খাদ্য দিয়েছি। তোমার খাদ্যর ফসল উৎপন্ন করার জন্য যা যা দরকার, তোমার দেহের যা যা দরকার, যে সব খাদ্য দিলে তোমার দেহ সুন্দর থাকবে, ভালো থাকবে, সেই ভিটামিন, সেই খাদ্য আমি তোমাকে দিয়েছি। তাহলে তুমি কত এত কিসের বড়াই করো, কিসের এত দাম্ভিকতা করো? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন
ও মানুষ, তুমি একবার তাকিয়ে দেখো খাদ্যের দিকে। যে খাদ্য না খাইলে তোমার শরীর চলে না, যে খাদ্য না খাইলে তোমার জীবনটা চলে না, যে পানি পান না করলে তোমার গলা শুকিয়ে যায়, আটকে যায়, যে পানির হবে একটা কুকুর ফেলফল করে কাঁদতে থাকে, ফেলফল করে তাকাতে থাকে। যেমন একটা ঘটনা আপনারা জানেন, একজন বেশ্যা মহিলা কুকুরকে সেবা করার জন্য জান্নাতবাসী হয়ে গেছিল, ক্ষমা পেয়ে গেছিল, তাওবা কবুল করা হয়েছিল। একদিন এক কুকুর কুয়ার পাশে এসে পানির জন্য, পিপাসার জন্য জিহ্বাটা বার হয়ে গেল, ফেলফল করে তাকাতে থাকছে, পানির পিপাসা খুব পেতে লাগলো। ওই বেশ্যা মহিলা তার কাঁধের উন্নাটা খুলে নিয়ে একটু গিট মারলো। গিট মারার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতরে তার উন্নাটা একটু ভিজিয়ে নিয়ে কুকুরকে পানি খাওয়ানোর ফলে ওই বেশ্যা মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। কেন এত অহংকার, এত বড়? খাদ্যশস্য আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত আপনি আমি যদি গ্রহণ না করি তাহলে কিয়ামতের লাজবাব চলে আসবে। এই জন্য ফসলেরও যাকাত দিতে হবে। যারা ধান লাগিয়েছেন এই ফসলে 20 কান 1 কান, আর বর্ষা ফসলে 10 কান 1 কান মনে রাখবেন। যারা দেবেন না, আল্লাহ নিয়ামত অস্বীকার করলেন, তারা পাপের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেননা দেওয়ার মালিককে আল্লাহ। যদি এখন, আগে তো বিলাস লেগে এক সময় হয়ে গেছিল না, 2 বছর আগে, এখনও অনেকে লাগে, কিন্তু লাগারা কী করে আমরা ট্রিটমেন্ট করি। এ বুদ্ধি দিয়েছে কে? ব্রেনটা বুদ্ধি দিয়েছে কে? তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তাকে আপনি আমি কত মূল্যায়ন করি। ও আদম সন্তান, আপনি মাটির তৈরি, আপনার কাদা মাটি থেকে তৈরি করা হয়েছিল, আপনার রক্ত মাংস থেকে তৈরি করা হয়েছিল। কেন আপনি এত অহংকার, কেন আপনি এত বড় হয়? ও মুসলমানেরা, সময় স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াত 33 থেকে 42 তাফসীর আমি করে ছেড়ে দেবো, কারণ আপনারা দেরি করে এসেছেন। এই জন্য সৃষ্টি তথ্য শেষ না করে আপনাদের ছাড় নেই। আপনার সকাল সকাল আসবেন, সকাল সকাল ছেড়ে দেবো। ও মুসলমানেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজা জাআতিস সাখ, স্মরণ করো সেই দিন যেদিন নিনাদ আসবে। প্রথম নিনাদ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন, সব মনে পড়ে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ থেকে পালাতে থাকবে ভাই। আখি, সেদিন মানুষ থেকে পালাতে থাকবে ভাই। ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মা থেকে পালাতে থাকবে, মা বাপ থেকে পালাতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রী থেকে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামী থেকে পালাতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি, ওই দিন প্রত্যেকের অবস্থা এমন হবে, ওই দিন প্রত্যেকের অবস্থা এমন হবে, সেই দিন কেউ কারোর দিকে তাকাতে থাকবে না। ওই দিন সকলে উলঙ্গ থাকবে, কোনো পুরুষ কোন নারী গুপ্তাঙ্গের দিকে তাকাতে পারবে না, কোনো নারী পুরুষের গুপ্তাঙ্গের দিকে তাকাতে পারবে না। সেই দিন সে কীভাবে বাঁচবে? এমনভাবে সে কাকুতি মিনতি করবে, ছোটাছুটি করবে। সেই দিন এমন একটা ভীতিকর অবস্থা হবে, আপনার মাথার 1000 উপরে আসমানের ওই যে তাপ, সূর্যের তাপ চলে আসবে। আপনি কিভাবে ওই দিন কিভাবে আপনি বাঁচবেন? সেই দিনটা না হলো কিয়ামত, সেই দিনটা না হলো কিয়ামত, সে শুক্রবারের দিন হবে। সেই দিনটা না হলো কিয়ামত, সেই বারটা না হবে শুক্রবার, সেই বারটা হবে শুক্রবার, মাঠটা না হবে হাসরের মাঠ। মাঠটার নাম কি? হাসরের মাঠ। দিনটার নাম হবে কিয়ামতের দিন, আর বারটা না হবে শুক্রবার। আপনার কেন এত কিসের বড়ায়? আপনার কেন এত বড়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, ওই দিন অনেকের মুখমুজ্জ্বল, হাট সজ্জল হবে, প্রফুল্ল হবে, আনন্দ উৎফুল্ল হবে। জাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওই দিন অনেকের মুখমণ্ডল মলিন হয়ে যাবে তাদের পাপের কারণে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর তারা হলো বিশ্বাসী, তারা হলো পাপী।
তারা হলো অবিশ্বাসী, তারাই হলো পাপী। উপরিক্ত আয়াত এটাই প্রমাণ করে, ও মুসলমানেরা, কিয়ামত যেদিন ঘটবে, যেদিন হবে, সেদিন কেউ কারোর দিকে তাকানোর সেই সময়টুকু পাবে না, কেউ কারোর দিকে সাহায্য করতে পারবে না, তাকে সাহায্য করবে এই ইশারা দিতে পারবে না। যে বন্ধুর জন্য আজকের আপনি আমি বিপদ করতেছি, যে বন্ধুর জন্য আপনার ভাই ব্রাদের সাথে ঝগড়া ফেসাদ করতেছি, যে বন্ধুর জন্য গোটা পরিবারের সাথে ঝগড়া ফেসাদ করতেছি, সেই বন্ধু আপনার কিছুই করতে পারবে না। যে পীরের জন্য আপনি আর এক ভাইয়ের সাথে মারামারি করছেন, সেই পীর ওই দিন কিছুই করতে পারবে না। যে নেতার জন্য আপনি মারামারি করতেছেন, ওই নেতা কিয়ামতের দিন বলবে, আল্লাহ, আমি কোরআন হাদিস দ্বারা ডাকি নাই, ভাইরে আমার এইভাবে ডেকেছিলাম, কোরআন হাদিস দ্বারা ডাকে নাই। তাহলে নেতাও গেল, পীর মাসাক গেল, বন্ধুও গেল। আপনার প্রকৃত বন্ধু হবে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সূরা লুকমান ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমন, ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা সর্বদা সর্বসময় ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করেছে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান এনেছে, লাহুম ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সালেহ করেছে, লাহুম জান্নাতুন নাঈম, জান্নাত নামক নাঈম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা জানেন? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাত একটা। জান্নাত কয়টা? কেমন মুসলমান আপনারা? আরে জান্নাতের দরজা 8টা, জান্নাতের দরজা হলো 8টা, আর জান্নাত হলো একটা। সব দরজা দিয়ে, এক দরজা দিয়ে কি সবাই প্রবেশ করবে? জাহান্নামে একটা দরজা কয়টা? 7টা। মনে রাখবেন, জাহান্নামে একটা দরজা হলো 7টা, মনে রাখবেন সকলে। এটা কিন্তু মাঝে সাথে আমি জিজ্ঞাসা করবো, দেখবো আপনি কেমন পাক্কা মুসাল্লি আমার। ও মুসলমানেরা, আপনাকে বলে যাই, আপনার আমার আমল ছাড়া পরকালে কেউ পার করতে পারবে না। অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধুর জন্য আপনি মারামারি করলেন, যে পীর মাসেকের জন্য মারামারি করলেন, যে নেতার জন্য মারামারি করলেন, নৌকা ধানের শীষ, আর যে পাল্লা হোক আর যে মার্কা হোক, যে মার্কার জন্য আপনি মারামারি করলেন, ওই মার্কা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। দুনিয়া থেকে আপনি 1 টাকা দান করলেন, রমজান মাসে তো অনেকে দান করেছিলেন নাকি? দান করেছিলেন না? দান করেছিলেন। এই দানের উসিলা আপনি পার হতে পারবেন, কিন্তু ওরা কেউ পার করতে পারবে না, কেউ দয়া করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজুহু ইয়াওমাইযিন নাজিরা মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। কিয়ামতের দিন দুইটা দলে বিভক্ত হবে, 2টা দল হবে। মুসফিরা, ওই দিন যার মুখমণ্ডল হাস্যোজ্জ্বল হবে, আনন্দ দেখা যাবে মুখের দিকে, ওই ব্যক্তি হবে জান্নাতি। আলাইহা গবরা তারহাকুহা কতারা, ওই দিন যার মুখমণ্ডল মলিন হয়ে যাবে, ওই দিন যার মুখমণ্ডল মলিন হয়ে যাবে, ব্যক্তি যাবে জাহান্নামে। যে ব্যক্তি দুনিয়াতে অহংকার, বড়াই, দাম্ভিকতা দেখিয়েছে, পরকালকে তোয়াক্কা করেনি, জান্নাত জাহান্নাম আছে এটা তোয়াক্কা করেনি, কিয়ামতকে তোয়াক্কা করেনি, কিয়ামতের দিন তাকে যে পুনরুজ্জীবিত করা হবে, বিচারের জন্য তাকে দণ্ডায়মান করা হবে, এটা তোয়াক্কা করেনি। দুনিয়ায় সে কামাই করেছে, কিভাবে কামাই করবে, অবৈধ পথে না ভালো পথে, এটা সে তোয়াক্কা করে নাই। খেলতামাশা নিয়ে, আড্ডা নিয়ে, ফাজলামো নিয়ে এটা সে তার সময়টা পার করেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাইনামা তাকুনু ইদরিকুল মাউত,
মৃত্যু যখন আপনার আমার সামনে চলে আসবে, আপনি যে গর্তের ভিতরে, যে প্রাচীরের ভিতরে থাকেন না কেন, মৃত্যু আপনার সাথে বন্ধু হিসেবে মোলাকাত করবে। যেমন বন্ধু ঈদের দিনে যেমন মোলাকাত করেছেন, কোলাকুলি করেছেন, ঠিক মৃত্যুর সময় যখন আপনার সংগঠিত হবে, তখন মালাকাল মউত ওই দোস্ত আপনার সাথে সাক্ষাৎ ঘটবে। আর আপনি যে গর্তের ভিতরে, যে খাটের তলায়, যে প্রাচীরের ভিতরে লুকে থাকেন না কেন, আপনার সাথে তার ঘটবেন সাক্ষাৎ। ওই দিন আপনি কিভাবে পলায়ন করবেন? ও মুসলমানেরা, আপনাকে বলি, আমি তো এই এলাকার সন্তান, আপনাকে বলি, ইমাম হিসেবে নাই শুনি, কারণ অনেকেই বাপের কথা শোনে, ছেলে কথা বাবা শোনে। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের চাচা, আমি আপনাদের পোতা, আমি বলছি, কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না একটু হলেও। কেননা কিয়ামতের দিন প্রথম যদি প্রশ্ন হয় সালাত, আউয়াল মা ইউহাসু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন যদি সালাত হয়, আর সেদিন যখন আপনার প্রশ্ন করা হবে আপনার সালাত, তখন তখন লা ছাড়া আপনার মুখ দিয়ে হ্যাঁ বেরোবে না। এর জন্য ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জিনদের আপনি দেখতে পান না, তারা অদৃশ্য থাকে, কিন্তু তারাও কিন্তু আপনাকে দেখতে পায়, আমরা দেখতে পাই না। তাদেরও পাপের কারণে আজকে তাদের এই অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। জিনদের কথা বাদ দিলাম, মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সালাত ছাড়া আপনার সাথে আর কিছুই যাবে না। সালাত পড়ুন, আপনার ভিতরে অহংকার থাকবে না। সালাত পড়ুন, আপনার টেনশন মুক্ত হয়ে যাবে। সালাত পড়ুন, আপনার সব দিক থেকে ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যে আমাকে ভালোবাসে, যে আমার প্রতি ঈমান আনবে, আমি তার সকল কাজ সহজ সরল করে দেব, যাতে সে বাধাগ্রস্ত হয় না। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করতে হবে, প্রকৃত অর্থে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া, সকল ইবাদত কবুল করে নসিব না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল বিষয় ছিল মানব সৃষ্টির তথ্য। যেটা আমি আপনাকে বলেছি, যে সৃষ্টি করা হয়েছে আপনাকে কাদামাটি থেকে। যদি আপনাকে কাদামাটি থেকে সৃষ্টি করা হয়, তাহলে কেন আপনার এত অহংকার? কেননা আপনার দেহ সেই মাটিতে আবার মিশে যাবে, আবার বিশ্বের জন্য পুনরুজ্জীবিত করা হবে। তাহলে আপনার আমার বড়াই মানে না, বড়াই মানায় তারই, তিনি হচ্ছেন আল্লাহ। তাই আজকের আলোচনার সার মর্ম হলো এই, আমরা অহংকার করব না, অহংকার আল্লাহর চাদর, এটা আমরা ভাববো। এবং পরকালকে অবিশ্বাস করব না, কিয়ামতকে অবিশ্বাস করব না, জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করব না, পরকালে যে আপনাকে আমাকে দণ্ডায়মান হতে হবে এটা আমরা অবিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মন মানসিকতা তৈরি করে দিয়ে আজকে আলোচনা আমাকে সহ সকলকে মানার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা ভুল করতে পারি, ভুল হওয়াই স্বাভাবিক। তুমি বলেছো আদম সন্তান অপরাধী, উত্তম অপরাধী তারাই যারা অপরাধ করার পর স্বীকার করে এবং আমার কাছে ক্ষমা চায়। এই জন্য আমরা হলো উত্তম অপরাধী। আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমা চাই, আমরা অপরাধ করেছি, আমাদের ক্ষমাগুলো শুধরে নিয়ে আমরা যেন সকলে ঈমান হালাত মৃত্যুবরণ করে একমাত্র পবিত্র কুরআন সহিহ সুন্নাহ গ্রহণ করে সঠিক পথে সঠিকভাবে মুসলমান হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আমাদের অনেকের পিতা